যুদ্ধ করতে হবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম অসুস্থ বাচ্চা নিয়ে আসতাম না। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম মাত্র ৭২ জন সাথী সঙ্গী লইয়া আসতাম না। আমি যদি যুদ্ধ করার জন্য আসতাম আমার ছোট্ট কলিজার দুধের বাচ্চা হযরতে আসগরকে লইয়া আমি এই কারবালার প্রান্তরে আসতাম না। হুর ইবনে জিয়াদকে যখন বলা হয়েছে, ও হুর ইবনে জিয়াদ, হুসাইনের বিরুদ্ধে তীর নিক্ষেপ করা শুরু করো। হুর ইবনে জিয়াদ সীমারকে ডাক দেয়া বলে, ইশারের নামাজ যার ইমামতিতে পড়লাম, ফজরের নামাজ যার ইমামতিতে পড়লাম, তার বিরুদ্ধে আমি হুর ইবনে জিয়াদ কিভাবে তীর নিক্ষেপ করি? ইশারের নামাজ আর ফজরের নামাজের ইমামতি করেছে কে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হিসেবে মানবে কিন্তু নেতা হিসেবে মানবে না। এই নীতি এখন পর্যন্ত আমাদের দেশে আছে না নাই? মসজিদের ইমাম সাহেবকে পাঞ্জেগানা ৫ ওয়াক্ত নামাজের ইমাম হিসেবে মানবে কিন্তু সমাজের মাতবার হিসেবে মানবে না। যদি কোনো মসজিদের ইমাম সাহেব বলে আমি মেম্বারের নির্বাচন করব, আমি চেয়ারম্যানের নির্বাচন করব, ওই এলাকার সমস্ত মুসল্লি মিলে বলবে পাগল হয়েছে, তাড়াতাড়ি মসজিদটা বাইর করো। এই যে পাগল হয়েছে বাড়ির মানুষ জানে এ নাকি বলে মেম্বারের নির্বাচন করব, চেয়ারম্যানের নির্বাচন করব। সবচাইতে দামি আমল নামাজের দায়িত্ব জিম্মা তার হাতে দিবে কিন্তু সমাজের দায়িত্ব ইমামের হাতে দিবে না। কারবালার ময়দানের অবস্থাও ঠিক সেই রকম। ইশারের নামাজ পড়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। ফজরের নামাজ পড়েছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে। কিন্তু তাকে নেতা হিসেবে, খলিফা হিসেবে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদ সীমার মানতে চায় না। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু ঠিক আগ মুহূর্তে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, সমস্ত পানি শেষ হয়ে গেছে, ফুরাত নদীর রাস্তা আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। ওগো স্বামী, কলিজার টুকরা আলী আসগর, দুধের বাচ্চা মাত্র 6 মাস বয়স। স্বামী গো, আমার সন্তান দুধের জন্য ছটফট করতেছে। ওগো স্বামী, আমি তো পানি পান করতে পারি না, আমি খাদ্য খাইতে পারি নাই। ওগো স্বামী, আমি আমার সন্তানকে দুধ দিতে পারতেছি না। স্বামী গো, আপনি যদি একটু কষ্ট করে ওই ফুরাত নদী থেকে পানি এনে আমার আলী আসগরের মুখে দিতেন, তাহলে মনে হয় আমার আলী আসগরের প্রাণটা বেঁচে যাইতো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে কোলে লইলেন। কোলে লইয়া সীমারের নিকটে গেলেন, ডাক দিয়ে বললেন, সীমার, দেখো আমার দুধের বাচ্চা আলী আসগর বড়ই অসুস্থ, আমার বাচ্চা দুধ পায় না, দুধের জন্য ছটফট করতেছে। ওগো সীমার, ওই ফুরাত নদী থেকে আমি সামান্য একটু পানি এনে আমার আলী আসগরের মুখে দিব। সীমার বাধা দিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না, সামনের দিকে রওনা হইলেন। কিছু দূর যাওয়ার পরে ওই সীমারের পাপিষ্ট সৈন্যরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজার টুকরা সন্তান আলী আসগরের বুক বরাবর তীর নিক্ষেপ করছে। সাথে সাথে তীরবিদ্ধ হইয়া আলী আসগর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলেই শাহাদাত বরণ করেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারে না, তাঁবুর মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দেয়া বলে, স্ত্রী গো,
এই নাও তোমার কলিজার টুকরা আলী আসগরকে জলবের তরে পানি পান করাইয়া আনছি, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। এই নাও তোমার আলী আসগর। স্ত্রী কলিজার টুকরা সন্তান রে হাতে লইয়া দেখে কলিজার টুকরা সন্তানের বুক দিয়া রক্ত প্রবাহিত হয়, সন্তান আর দুনিয়াতে নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাহির করলেন, সাথী সঙ্গীদেরকে লইয়া ওই কারবালার ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। একে একে সমস্ত সাথী সঙ্গীরা শাহাদাত বরণ করলো। আহলে বায়াত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য আব্বাস, আব্দুল্লাহ, উসমান সহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আলী আকবর সহ ভাতিজারা সবাই একে একে শাহাদাত বরণ করে সবাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই কারবালার ময়দানে শুধুমাত্র একা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া আছে। ঠোঁটগুলো পিপাসায় শুকাইয়া গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে, পিপাসায় কাতর, এক পাও দুই পা করে সামনের দিকে আগায় ওই ফুরাত নদীর দিকে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইয়া আগাইয়া যাইতেছে। চারদিক দিয়া কাফেরের দল, মুনাফিকের বাচ্চারা, ওই পাপিষ্ঠ সীমাররা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম আগায়, আবার এক কদম আগায়, পিপাসায় কাতর, কলিজা ছটফট ছটফট করতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানির পাত্রটা হাতে লইছে, ওই পাত্রটা যখন ঠোঁটের সাথে লাগাইছে, ওই পাপিষ্ঠ শিবার ডাক দিয়া বলে, কিসের অপেক্ষা রে, তোরা কেন হযরতে হুসাইনকে কারবালার ময়দানে নির্মম ভাবে হত্যা করস না? এই পাপিষ্ঠর এই ঘোষণা শুনে হুসাইন ইবনে তামিম নামক এক বেঈমানের বাচ্চা সাথে সাথে তীর নিক্ষেপ করছে। ওই তীরটার কোনো জায়গায় লয়, সরাসরি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হলকম বরাবর এসে বিদ্ধ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু পানির পাত্র লইয়া জমিনে পড়ে গেছে। ইতিহাস সাক্ষী দেয়, একটা নয়, দুইটা নয়, 33টা তরবারির আঘাত হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে করেছে। 33টা বর্ষার আঘাত ছিল। অগণিত তীর নিক্ষেপ করে ওই কারবালার ময়দানে ওই পাপিষ্ঠ ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদের শিবারের মাধ্যমে চেয়েছিল দিনের আলোকে একেবারে নিভিয়ে দিবে, আহলে বায়াতদেরকে একেবারে ধ্বংস করে দিবে, কিন্তু পারে নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে মুসলমানদের মাঝে আরো ইমানি পাওয়ার বেড়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা কতটা নির্মমভাবে হত্যা করেছে, কত কষ্ট দিয়েছে, ইতিহাস সাক্ষী। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটারে ওরা শরীর থেকে আলাদা করে ফেলাইছে। পাপিষ্ঠ শিবার গোড়া লইয়া হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বরকতময় মুবারকময় চেহারা রাসূলের চেহারার মতো ছিল,
রাসূলের শরীরের মতো ছিল, ওই শরীরের উপর দিয়ে ঘোড়া চালাইছে। মাথাটারে যখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে লইয়া গেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বরকতময় মাথা মুবারকের সাথে, চেহারা মুবারকের সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঠাট্টা করে, বিদ্রুপ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, উবাইদুল্লাহ বিন জিয়াদ কিয়ামতের ময়দানে কিভাবে মুখ দেখাবে? তোমার কি লজ্জা করে না? এই চেহারায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চুমো খাইছে, কত আদর করছে। আমি আনাস দেখছি আমার নবী হুসাইনকে কি পরিমাণ যে ভালোবাসত, কি পরিমাণ যে মোহাম্মত করতো। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকের সাথে বেয়াদবি করিও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য না, টাকার জন্য না, পয়সার জন্য না, শুধুমাত্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, বাতিলের বিরুদ্ধে কঠিনভাবে অবস্থান করার জন্য ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকেও ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতে হবে। রাজি আছি না নাই? কিন্তু আজকে আমরা সামান্য অন্যায় দেখলে, সামান্য বড় কোনো বিপদ দেখলে, যত বড়ই মানুষের উপরে জুলুম হয়ে যাক, ক্ষতি হয়ে যাক, আমরা সেখান থেকে সরে আসি। সরে আসার কোনো সুযোগ নাই। মুসলমানের সন্তান যেখানে অন্যায় দেখবে সেখানেই এগিয়ে যাবে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সমস্ত জাতি, সমস্ত মানুষ পিছন থেকে সরে যাবে। তবুও খাঁটি ইমানদার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা সত্যিকারের আশিক, তারা কখনো অন্যায় দেখলে পিছপা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যিকারের আশিক হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন।